প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। ৭৬ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় মিত্র, আমরা জোনাইল বাজার থেকে রওনা হলাম। জোনাইল বাজার, জোনাইল পাগলা বাজার, অর্থাৎ জোনাইল বাজার ব্রিজ পার হয়ে সোজা দক্ষিণ দিকে যে রাস্তাটি চলে গেছে রাজাপুর, জোনাইল রাজাপুর মহাসড়ক, জোনাইল রাজাপুর রোড। সেই রোডে জোনাইল বাজার থেকে ১ কিলোমিটার দূরে যাওয়ার পর এখানে আমরা পেয়ে যাব একটি মাজার মসজিদ, যেটা রবসা বাবার মাজার। আর আমরা সেই রবসা বাবার মাজার পরিদর্শন এবং তার কুলখানি অনুষ্ঠানে হাজির হব বলে রওনা হলাম জোনাইল বাজার থেকে। এখন আমরা জোনাইল পাগলা বাজার পার হয়ে রওনা দিলাম। হাতের ডান পাশে যে রাস্তাটি চলে গেছে, এইটা সরাসরি চলে গেছে নগর হয়ে, সাহেব বাজার হয়ে, কয়েন বাজার পর্যন্ত জোনাইল থেকে, অর্থাৎ জোনাইল কয়েন রোড যেটাকে বলে। আর এই সোজা যেটা দক্ষিণ দিকে যে রাস্তাটি চলে গেছে, যেটা দিয়ে আমরা এখন যাচ্ছি, এটা হচ্ছে জোনাইল রাজাপুর সড়ক, জোনাইল রাজাপুর আঞ্চলিক সড়ক। রাস্তাটি অনেক সুন্দর করেছে। জোনাইল বাজার থেকে ১ কিলোমিটার সামনে এগুলোই দিঘইর গ্রামে অবস্থিত রবসা, অর্থাৎ রূপসা বাবার আস্তানা। তিনি ৪০ দিন আগে দেহত্যাগ করেছেন। তার ৪০তম দিনে কুলখানি অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর সেখানেই আমরা অনেকেই যাচ্ছি, সবাই মিলে যাচ্ছি। রাস্তার পরিবেশটা খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর। দুই সাইডে সুন্দর লাইন করে সাজানো বড় বড় গাছগুলো, রাস্তাটা পুরো ছায়া হয়ে আছে। আর সুন্দর এই রাস্তাটি ধরে আমরা এগিয়ে চলেছি দিঘইর গ্রামের কুমিল্লাপাড়ার উদ্দেশ্যে। আর সেই কুমিল্লাপাড়াতেই অবস্থিত রবসা বাবার দরবার শরীফ। তবে এই রাস্তাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রায় ৬ থেকে ৮ মাস পর এই রাস্তায় আসলাম। রাস্তাটি এখন নতুন চকচকে ঝকঝকে, খুবই ভালো লাগলো। এটাই সেই রবসার মাজারের মসজিদ, অর্থাৎ মাজার মসজিদ। এখনই আমরা চলে যাব ওনার নিজ বাড়িতে। এখানে হচ্ছে ওনার বাসস্থান ছিল, যিনি রবসা বাবা নামে পরিচিত। এনার অনেক ভক্তবৃন্দ আছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এখানে আজকে সবাই উপস্থিত হবে ওনার কুলখানি উপলক্ষে। উনি গত ৪০ দিন আগে দেহত্যাগ করে এহলোক ছেড়ে পরলোকে চলে গেছে। এইখানে এই বাগান এখানেই সবাইকে ভোজের নিমন্ত্রণ খাওয়ানো হবে, ভোজ খাওয়ানো হবে। আর এই আশেপাশের এই জায়গাগুলো, এই বাগানগুলো, এগুলো নাকি সবই ওনাদের নিজস্ব, ওনার পৈতৃক সম্পত্তি। ঘুরে ঘুরে দেখলাম আশেপাশের পরিবেশটা, আশেপাশের ছায়া ঢাকা পরিবেশটা অনেক সুন্দর লাগে। এখানে এসে দেখলাম আমার পরিচিত, আমার এলাকার অনেকেই এখানে উপস্থিত আছে। আমরা আসার আগেই আরো অনেকেই এখানে নিজ নিজ দায়িত্বে চলে এসেছে। কেউ কিছু কাজের উদ্দেশ্যে, সওয়াবের আশায়, যে নিজের হাতে কাজ করে ভক্ত ভাইদের খাওয়ানো হবে, সেই উদ্দেশ্যে নিজ দায়িত্ব থেকেই সবাই চলে এসেছে। এই বাগানের পাশেই একটা সুন্দর বাড়ি, বাড়িটা দেখে খুব ভালো লাগলো। গোলাপি রঙের সাজানো বাড়িটা, গোলাপি রঙে রং করা, খুবই ভালো লাগলো। আমার সাথে আরো ৩-৪ জন ছিল। সবাই মিলে একটু ঘুরে দেখলাম রূপসার দরবারের আশেপাশের, অর্থাৎ রূপসা বাবার আহমদিয়া দরবার শরীফ। আহমদিয়া দরবার শরীফ নামেই পরিচিত। এই যে এই মসজিদটা দেখছেন, এটা কিন্তু রূপসা নিজ অর্থায়নে, নিজের ইচ্ছায় গড়ে তুলেছেন। এবং মসজিদের দক্ষিণ পাশেই, মসজিদ সংলগ্ন দক্ষিণ পাশেই, একই ওয়ালের নিচেই, একই ছাদের নিচেই ওনার মাজারও তৈরি করা হয়েছে। অর্থাৎ উনি এহলোক ত্যাগ করার পূর্বেই সমস্ত কিছু আয়োজন করে গিয়েছিল, যা এখন দৃশ্যমান। তবে মসজিদটা অনেক সুন্দর লাগলো, চকচকে ঝকঝকে,
টাইলস করা। মসজিদের সামনেও জায়গাটা অনেক সুন্দর, ফুল বাগান করা, ফুলের গাছ লাগানো একদম রাস্তার ধারে, মেন সড়কের পাশেই। এটাই হচ্ছে সেই মাজার মসজিদ। বাইরে অজুখানা আছে, বিশেষ করে এই মিনারটা অনেক দূর থেকেই চোখে পড়ে, রবসা বাবার মাজার মসজিদ। আর এই যে এখন যে মিনারটি, গম্বুজটি দেখছেন, এটাই হলো মাজারের উপরে মিনার। আর ডান পাশে এটা মসজিদ, মসজিদের পাশেই বিশাল মিনার তৈরি করা হয়েছে। আর মাজারের সামনে অনেক সুন্দর। এখন আমরা কথা বলবো রবসা বাবার একজন ভক্তের সাথে। চলুন শুনি তার কাছ থেকে। মোহাম্মদ শহীদুল ইসলাম। দীর্ঘদিন আমরা একটু জোরে বলেন। এই ব্যবসা বাবার সাথে সঙ্গ করেছি। বর্তমানে উনি উপাত হয়ে গেছেন। তার 40 দিবস উপলক্ষে আমরা আজকে তার মাজার শরীফে এসেছি। সবাইকেই ধন্যবাদ। সবার প্রতি আমার আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনারা শুনছিলেন রবসা বাবার এক ভক্তের মুখ থেকে তার স্মৃতিচারণ। এইখানকার পরিবেশটা অনেক সুন্দর, শান্তশিষ্ট। এখানকার অধিকাংশ মানুষই কুমিল্লা ডিস্ট্রিক্টের, যার কারণে এই স্থানটার নামই কুমিল্লাপাড়া, অর্থাৎ দীঘইর কুমিল্লাপাড়া। আশেপাশের পরিবেশটাও অনেক সুন্দর, অনেক ভালো লাগলো। পাশেই মেন সড়ক, মেন রোড, অর্থাৎ জোনাইল রাজাপুর সড়ক। আর এটা হচ্ছে প্রবেশদ্বার। সড়ক থেকেই মসজিদ বা মাজারে ঢুকতে যে গেটটা, এটাই সেই প্রথম গেটটা। খুবই সুন্দর, খুবই ভালো লাগলো, আমার ধারণাই ছিল না। আসলে বলার মতো তো আমার তেমন কিছু নেই। উনির মতো এমন মানুষ আমি কোথাও দেখিনি, বা উনি যে নরম মনের মানুষ ছিলেন, এটাই তিনার বড় পরিচয়। খুবই ভালো মানুষ। এখন আমরা চলে আসলাম শাহ মঞ্জিলের সামনে, অর্থাৎ রূপসার যেখানে কুলখানির দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে সেই স্থানে। এখানে এসে দেখলাম বিশাল ইলাহি কারবার, শত শত মানুষের সমাগম। প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে বাস নিয়ে, ট্রাক নিয়ে, সিএনজি, অটো, যে যেভাবে পারে এসে হাজির। শত শত মানুষের সমাগম, প্রচুর মানুষ এই মিলাদ এবং কুলখানি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। সেই সাথে আমরাও হয়েছি। ধারণা ছিল না এত মানুষের আগমন ঘটবে। ধারণার অতিরিক্ত মানুষের আগমন আজকের এই কুলখানি অনুষ্ঠানে দেখলাম। স্বতঃস্ফূর্তভাবেই দূর দূরান্ত থেকে, আশেপাশে থেকে, পাড়া গ্রাম থেকে, সব জায়গা থেকে শত শত মানুষ নিজ নিজ উদ্যোগে চলে আসছে আজকের এই রবসা বাবার কুলখানি অনুষ্ঠানে। আপনারা দেখছেন ওনার বাসার সামনেই মাদুর পেরে মানুষজন বসতে যাচ্ছে, বসে পড়ছে, নিজ নিজ আসন নিয়ে বসে যাচ্ছে। কারণ এখানেই হবে দোয়া মোনাজাত এবং ভোজনের আয়োজন। ছোট বড়, বৃদ্ধ বনিতা, ছেলে মেয়ে সবাই এসে হাজির হচ্ছে এই আম্রকাননে। এই জায়গাটা অত্যন্ত সুন্দর, ছায়া, খুবই ভালো লাগলো। আপনারা দেখছেন ৭৬ বাংলা ইউটিউব চ্যানেল। প্রিয় সুধী, এই ধরনের ইতিহাস ঐতিহ্য সম্বলিত বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার ৭৬ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে
লাইক, কমেন্ট ও শেয়ার করে আপনার বন্ধুদের দেখতে সাহায্য করুন। মানুষজন বসে গেছে, অল্প কিছুক্ষণের মধ্যেই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এবং দোয়া শেষে ভোজের ব্যবস্থা করা হবে। খাওয়া দাওয়া শেষ করে যার যার মতন নিজ নিজ গন্তব্যে পুনরায় ফিরে যাবে। এখানে অর্থাৎ এই মাজারে বাৎসরিক ওরস সামনে, রোজার ভিতরেই অর্থাৎ ফাল্গুনের শেষ নাগাদ এখানে ওরস হয়ে থাকে। আর আশা করব আপনাদেরকে এই ওরসের সময় এখানকার পরিবেশটা কেমন সেটা দেখানো এবং এই মাজারের ইতিহাস, ঐতিহ্য নিয়ে আরও একটি ভিডিও নির্মাণ করার ইচ্ছা আছে। আপনারা ততক্ষণ বা ততদিন খেয়াল রাখুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলটিতে। এখন আপনারা দেখছেন খাবার বিতরণ করা হচ্ছে মোনাজাত শেষে। এই খাবার খেয়ে তৃপ্তি সহকারে সবাই খাবার গ্রহণ করেছে। খাবার শেষে সবাই যার যার গন্তব্যে চলে যাবে। প্রিয়সুধী, আপনারা দেখছেন এই যে খাবার দেখাচ্ছি, যার যতটুকু সম্ভব, যে যত খেতে পারবে সেই পরিমাণে সবাইকে খাবার দেওয়া হচ্ছে, যাতে করে নষ্ট না করা হয়। আমি আসার পরে জানতে পারলাম এখানে 60 অর্থাৎ 60 সসপ্যান বিরিয়ানি পাকানো হয়েছে। সেগুলোও শেষ হয়ে যাওয়ায় পুনরায় আবার দেখলাম বিরিয়ানি পাকানোর আয়োজন চলছে। প্রচুর পরিমাণে লোক সমাগম হয়েছিল এখানে। আমার তো মনে হয় 1000 থেকে 1500 লোকের সমাগম ঘটেছিল, নারী পুরুষ মিলে। আপনারা দেখছেন প্রচুর মানুষের সমাগম দেখা যাচ্ছে এখানে। প্রচুর মানুষ তৃপ্তি সহকারে খাবার খাচ্ছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে কোনো খাবার কেউ নষ্ট করছে না। যে যতটুকু পারছে ঠিক ততটুকুই সে গ্রহণ করছে। অতিরিক্ত হারে কেউ কোনো খাবার গ্রহণও করছে না, নষ্টও করছে না। আপনারা দেখছেন সবাই তৃপ্তি সহকারে খাবার গ্রহণ করছে। এই যে খাবার শেষ হয়ে যাওয়ায় পুনরায় আবার খাবার রান্নার ব্যবস্থা হচ্ছে, যাতে করে অভুক্ত অর্থাৎ না খেয়ে কোনো ভক্তবৃন্দ, কোনো ব্যক্তি যেন এখান থেকে না যায়। প্রিয়সুধী, অনেক কথা বললাম, অনেক কিছু বললাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুন দর্শকদের প্রতি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে যে কোনো ভিডিও সবার আগে আপলোড করা মাত্রই আপনি পেয়ে যেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।